হ্যালো স্টুডেন্ট, আজকে আমি ইন্ডিয়ান জিওগ্রাফির ওপর একটা খুব ইম্পর্ট্যান্ট ক্লাস নিয়ে এসেছি তোমাদের সামনে। ঠিক আছে, আমি বলেছিলাম আগের ক্লাসে যে ইন্ডিয়ার যে রিভার বা নদ নদী, ভারতের যে নদ নদী আছে সেটা ভারতীয় ভূগোলের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট টপিক। এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসবেই আসবে, যে কোনো পরীক্ষা হোক, একটা কেন দুটো তিনটে চারটে পর্যন্ত প্রশ্ন এখান থেকে আসতে পারে। এবং ইন্ডিয়ান রিভার সিস্টেমের মধ্যে সব থেকে যে রিভারটা ইম্পর্টেন্ট, যেটা তোমরা সবাই জানো, সেটা হচ্ছে গঙ্গা রিভার বা গঙ্গা রিভার সিস্টেম। এই গঙ্গা রিভার সিস্টেম এটা যথেষ্ট ইম্পর্টেন্ট এবং এই টপিকটা তুলনামূলক অন্য রিভার সিস্টেমের থেকে একটু বড়, যেটা আমি ইন্দাস রিভার সিস্টেম পড়িয়েছিলাম আগের ক্লাসে তোমাদেরকে। তোমরা আশা করি ক্লাসটা দেখেছো, যদি না দেখে থাকো তাহলে ওই ক্লাসটা আগে দেখে নাও আমার প্লে লিস্টে গিয়ে, তারপর এই ক্লাসটা দেখবে। ঠিক আছে, তাহলে আজকে আমি গঙ্গা রিভার সিস্টেম শুরু করব। এটা একটু তুলনামূলক বড়, একটু ভাস্ট, কারণ হচ্ছে এখানটা যথেষ্ট ইম্পর্টেন্ট, তাই একটু ডিটেলসে পড়তে হবে। যে পয়েন্টগুলো বলবো, ঠিক আছে, সেই পয়েন্টগুলো খাতাতে নোট ডাউন করো, পরীক্ষার প্রশ্ন এখান থেকে কমন পাবে। আমি যেভাবে তোমাদেরকে বুঝিয়ে দেবো আশা করি তোমাদের মনেও থাকবে। দেখো তাহলে আমি শুরু করছি গঙ্গা রিভার। দেখো আমি ম্যাপের মাধ্যমে তোমাদেরকে খুব ভালো করে বুঝিয়ে দিচ্ছি। দেখো প্রথমে এই ডান দিকে আমি যে ম্যাপটা এঁকেছি, এটা দেখো যে গ্রিন কালার দিয়ে ম্যাপটা এঁকেছি, এটা ভারতের ম্যাপ। ঠিক আছে, ভারতীয় ভূখণ্ড। এই ভারতীয় ভূখণ্ডের ঠিক ভালো করে লক্ষ্য করবে, আমি দেখাচ্ছি যে ওখানে অনেকগুলো রিভার এঁকেছি, তো তোমরা বুঝতে পারবে না, যেমন হয় দেখাচ্ছি, ভালো করে খাতায় নোট ডাউন করো। দেখো এই যে ব্লু কালার দিয়ে যে রিভারটা উপরে যে ব্লু কালার রিভারটা, এই যে এটা গেছে, এখানে দুটো ভাগ হয়েছে, এইটা হচ্ছে আমার গঙ্গা রিভার। কি বোঝা গেছে? ব্লু কালারের এখানে দু ভাগ হচ্ছে, এটা হুগলি আর এটা পদ্মা হিসাবে বাংলাদেশে চলে যাচ্ছে। ঠিক আছে, এইটা তাহলে এইখান থেকে এই যে এইখানে একটা নদী মিট করেছে, এই নদীটার নাম হচ্ছে অলকানন্দা। কি বলেছি? এই নদীটার নাম হচ্ছে অলকানন্দা। আর এই নদীটা যেটা গঙ্গা বলছি, সেটা এইখানে কি নাম আছে? এখানে নাম হচ্ছে ভাগীরথী। তার মানে গঙ্গা যখন উৎপত্তি লাভ করে তখন ভাগীরথী নাম নিয়ে সে উৎপত্তি লাভ করে। কোথা থেকে? এইখানে। এখানে কি আছে? এখানে আছে গোমুখ গ্লেসিয়ার। ঠিক আছে, গোমুখ হিমবাহ থেকে উৎপত্তি লাভ করে। গঙ্গোত্রী হিমবাহ থেকে কিন্তু গঙ্গা উৎপত্তি লাভ করে না। ঠিক আছে, এটা তোমরা হয়তো ছোট থেকে জেনে থাকবে, এটা কিন্তু একটা মানে ভুল ডাটা। ঠিক আছে, গোমুখ গ্লেসিয়ার যেটা গঙ্গোত্রী হিমবাহ থেকে 18 কিলোমিটার প্রায় দূরত্ব আছে, সেখান থেকে উৎপত্তি লাভ করে, মানে গঙ্গোত্রী হিমবাহের কাছের থেকে উৎপত্তি লাভ করে। কখনো গোমুখ গুহা নয়, গোমুখ গ্লেসিয়ার থেকে কিন্তু গঙ্গা নদী উৎপত্তি লাভ করে, সেটা হচ্ছে এইখান থেকে। ঠিক আছে, তখন কি নাম থাকে তার? ভাগীরথী। এরপরে যে অলকানন্দা এইখানে যখন মিট করছে, এই মিট করার পর এই জায়গাটার নাম হচ্ছে দেবপ্রয়াগ। ঠিক আছে, আমাদের যে পঞ্চপ্রয়াগ আছে সেটা আমি পরে পড়াচ্ছি। ঠিক আছে, জেনে রাখো এটা হচ্ছে দেবপ্রয়াগ। দেবপ্রয়াগে অলকানন্দা ভাগীরথীর সঙ্গে মিট করলো। এরপরে এই ভাগীরথীর নাম হলো গঙ্গা। তাহলে কোনখান থেকে ভাগীরথীর নাম গঙ্গা হচ্ছে? না, দেবপ্রয়াগ থেকে। দেবপ্রয়াগ থেকে গঙ্গা নাম নিয়ে নদীটা এইভাবে বয়ে চলেছে, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড ও ওয়েস্ট বেঙ্গলে বয়ে চলেছে, বিহারে। এরপরে দেখো এইখানে একটা পয়েন্ট আছে, এই জায়গাটার নাম হচ্ছে এলাহাবাদ। কি বলেছি? এটা হচ্ছে এলাহাবাদ। এলাহাবাদের কাছে এই যে বাঁ দিক থেকে দেখো আরেকটা ব্লু কালারের রিভার এসছে, এই রিভারটার নাম কি? এটা হচ্ছে যমুনা নদী। ঠিক আছে, যমুনা রিভার, যেটা গঙ্গার সব থেকে দীর্ঘতম উপনদী এবং বৃহত্তম উপনদী, সেটা হচ্ছে যমুনা রিভার। এই যমুনা এখানে কোথায় মিট করেছে? এলাহাবাদ। কোথায়? উত্তরপ্রদেশে। তাই এলাহাবাদে এখানে যমুনা মিট করেছে। এরপর গঙ্গা নদী এখানে বয়ে চলেছে ঠিক এইখানে ওয়েস্ট বেঙ্গলের মুর্শিদাবাদের বহরমপুরে। ঠিক আছে, বহরমপুরে এইখানে ফারাক্কা বলে একটা ব্যারেজ আছে, তোমরা নাম শুনে থাকবে, ফারাক্কা ব্যারেজ। ফারাক্কা ব্যারেজ থেকে জল ছাড়া হয়, সেটা জানো। এই ফারাক্কা ব্যারেজে এটা দুটো ভাগে ভাগ হয়ে যায়, একটা কলকাতার দিকে চলে আসে, তার নাম হচ্ছে হুগলি নদী। আর যেটা এই ভাগীরথী এইখান থেকে জাস্ট যখনই ভারতবর্ষে বর্ডার ক্রস করে বাংলাদেশে ঢুকবে, তখন বাংলাদেশের নাম কি হবে? পদ্মা। ঠিক আছে, বাংলাদেশের নাম কি হবে? পদ্মা। এবার পদ্মার সঙ্গে এই দিক থেকে ব্রহ্মপুত্র নদী এসে মিশবে, তখনও পদ্মা নাম থাকবে। এবং লাস্টে আরেকটা রিভার মিট করবে, তারপর এ বঙ্গোপসাগরে পতিত হবে। এটা আমার এতটা জানার বিষয় না, আমাকে হুগলি রিভারটা জানতে হবে, যেটা আমাদের ভারতবর্ষের ওয়েস্ট বেঙ্গলের মধ্য দিয়ে গেছে। এরপর এই হুগলি রিভার আস্তে আস্তে এইখানে এসে পড়ে বঙ্গোপসাগরে পতিত হয়। ঠিক আছে, হুগলি রিভার।
এরপরে এর গঙ্গার যে উপনদী, এই উপনদীগুলো যথেষ্ট ইম্পর্টেন্ট এবং প্রচুর উপনদী আছে। তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট যে বড় বড় উপনদীগুলো আছে সেগুলো তোমাকে জেনে থাকতে হবে, সেইগুলো আমি বলছি। ঠিক আছে, একটা একটা করে বলছি, তোমরা দেখতে থাকো। আচ্ছা দেখো, আমি কি বলেছিলাম আগের ক্লাসটা আমি বলেছি, যারা দেখো তারা দেখে নাও, যে নদী যেদিকে প্রবাহিত হবে সেই দিকে মুখ করে যদি আমি দাঁড়িয়ে থাকি, তাহলে আমার বাঁ দিকে যে সব নদীগুলো বাঁ দিক থেকে মিট করবে সেটা হচ্ছে বাম তীরের উপনদী, যেটা ডান দিক থেকে মিট করবে সেটা হচ্ছে ডান তীরের উপনদী। লেফট ব্যাঙ্ক ট্রিবিউটারি, রাইট ব্যাঙ্ক ট্রিবিউটারি। তাহলে দেখো, নদী তো এই দিক থেকে এইদিকে যাচ্ছে গঙ্গা, তাহলে বাঁ দিক থেকে যে কোনটা বাম দিক হচ্ছে উপরের দিকগুলো, আর নিচের দিকটা ডান দিক। তাহলে বাম দিকের যে উপনদীগুলো দেখো, প্রথমে তো অলকানন্দা এখানে মিট করলো, এটা বললাম। এরপর দেখো এখান থেকে মিট করবে এই নদীটার নাম হচ্ছে রামগঙ্গা। ঠিক আছে, রামগঙ্গা। তারপরে যে মিট করবে তার নাম হচ্ছে গোমতী। তারপরে হচ্ছে ঘরঘরা এইখানে। ঠিক আছে, এই ঘরঘরার সঙ্গে এইখান থেকে একটা নদী মিট করবে, তার নাম হচ্ছে কালী নদী। এটা দেখো, তুমি যদি আমার প্রিভিয়াস জিওগ্রাফির ক্লাসগুলো ফিজিওগ্রাফিক ডিভিশন দেখো, তো ফিজিওগ্রাফিক ডিভিশন আমি যখন হিমালয়কে ভাগ করেছিলাম তখন এই কালী নদীর কথা কিন্তু তোমাদেরকে বলেছিলাম। যারা ক্লাস প্রত্যেকদিন আমার দেখো তারা বুঝতে পারবে যে এইগুলো আমি আগে বলেছি কালী নদীর কথা। ঠিক আছে, যদি তোমরা যারা দেখোনি এখনো, তারা ক্লাস দেখতে চাইলে প্লে লিস্টে গিয়ে জিওগ্রাফির সমস্ত ক্লাস তোমরা দেখতে পারো। দেখো এই কালী নদী ঘরঘরার সঙ্গে মিট করে, এরপর ঘরঘরা এইখানে এসে করে আমার গঙ্গা নদীর সঙ্গে মিট করে। তারপরে যে রিভারটা কথা জানতে হবে তার নাম হচ্ছে গন্ডক। ঠিক আছে, গন্ডক। এরপর হচ্ছে কোসি নদী। ঠিক আছে, এরপর হচ্ছে কোসি নদী। আর এইখানে ওয়েস্ট বেঙ্গলে একটা নদী আছে, তার নাম হচ্ছে মহানন্দা। তাহলে এটাকে তোমার যদি লেফট টু মানে তোমার ওয়েস্ট টু ইস্টে তোমাকে যদি লেফট ব্যাঙ্ক ট্রিবিউটারি গুলো সাজাতে বলে, তাহলে তুমি পারবে। তাহলে বাম দিক থেকে প্রথমে কি হচ্ছে রামগঙ্গা, তারপরে গোমতী, তারপরে ঘরঘরা, গন্ডক, কোসি, মহানন্দা। ঠিক আছে, পরপর এগুলো মনে রাখতে হবে কিন্তু। ক্লিয়ার? এরপর দেখো রাইট ব্যাঙ্ক ট্রিবিউটারির মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে যমুনা, যেটা বললাম যমুনেত্রী গ্লেসিয়ার থেকে উৎপত্তি লাভ করে। আচ্ছা, এদের যেগুলো ইম্পর্টেন্ট মানে এরা কোথা থেকে উৎপত্তি লাভ করে, ইম্পর্টেন্ট রিভারগুলো, সেগুলো আমি একটু পরে বলছি। ঠিক আছে, সেগুলো বলছি। যমুনেত্রী গ্লেসিয়ার থেকে যমুনা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট রাইট ব্যাঙ্ক ট্রিবিউটারি। আরেকটা কি আছে, এখানে টোন বলে একটা নদী আছে, টোন। ঠিক আছে, আর এইখানে একটা নদী আছে তার নাম হচ্ছে সোন। ঠিক আছে, টোন আর সোন, এগুলো এই একটা দুটো তিনটা এগুলো ডাইরেক্ট হচ্ছে রাইট ব্যাঙ্ক ট্রিবিউটারি গঙ্গার ইম্পর্টেন্ট। ঠিক আছে, এরপরে দেখো এই যমুনা কিন্তু লেফট ব্যাঙ্ক থেকে সেরকম খুব একটা ইম্পর্টেন্ট ট্রিবিউটারি নেই, আছে খুব কম। রাইট ব্যাঙ্ক তিনটে ইম্পর্টেন্ট ট্রিবিউটারি আছে, একটা নাম হচ্ছে চম্বল, একটা নাম হচ্ছে বেতোয়া, আর একটা নাম হচ্ছে কেন। ঠিক আছে, চম্বল প্রথমে মিট করে এখানে যমুনার সঙ্গে, তারপর বেতোয়া, তারপরে কেন। ঠিক আছে, তিনটে রাইট ব্যাঙ্ক ট্রিবিউটারি, এগুলো মনে রাখবে, এগুলো পরীক্ষা আসে যে এটা কার উপনদী, বা এই নিচের কোনটি যমুনার উপনদী বা কোনটা যমুনার উপনদী নয়। ক্লিয়ার? সেখানে কিন্তু সোনের কথাটা দেয়। ঠিক আছে, সোন কিন্তু জেনে রাখবে গঙ্গার উপনদী। চম্বল বেতোয়া কিন্তু, কারণ চম্বল বেতোয়া সোন এইভাবে আমরা পড়ি, চম্বল বেতোয়া কিন্তু যমুনার উপনদী, আর সোন ডাইরেক্ট গঙ্গার সঙ্গে মিট করে। ক্লিয়ার? এরপর দেখো এইখানে যখন দুই ভাগে বিভক্ত হলো গঙ্গা নদী, ঠিক আছে, গঙ্গা নদী যখন দুই ভাগে বিভক্ত হলো, এইদিকে পদ্মা গেল, এদিকে এলো হুগলি নদী, হুগলি ভাগীরথী নাম নিয়ে এলো। এই হুগলি ভাগীরথীতে পশ্চিমবঙ্গে দুটো ইম্পর্টেন্ট রিভার গেছে, সেগুলো মিট করে। একটার নাম হচ্ছে ময়ূরাক্ষী, ঠিক আছে, যেটা বীরভূম হয়ে আসে। ঠিক আছে, তিলপাড়া ব্যারেজ যার উপর অবস্থিত, এই ব্যারেজ বা মাল্টিপারপাস রিভার ভ্যালি প্রজেক্ট, এগুলো অনেক নদীর ওপর আছে। এগুলো কোনো মানে একটা ক্লাস করব, সেটাতে সমস্ত নদীর যে মাল্টিপারপাস রিভার ভ্যালি প্রজেক্ট বা কি কি প্রজেক্ট হয়েছে সেগুলো পড়াবো। এখানে আর আলোচনা করছি না, নাহলে এমনিতে ক্লাসটা অনেক বড় হয়ে যাবে। দেখো আরেকটা ইম্পর্টেন্ট নদী, তার নাম হচ্ছে দামোদর, খুব ইম্পর্টেন্ট। সেগুলো কিন্তু এই হুগলি নদীর ডান দিক থেকে হুগলি নদীতে মিট করে। ক্লিয়ার? এই দুটো। তাহলে এটা হচ্ছে পদ্মা হিসাবে আমার বাংলাদেশে প্রবেশ করে, এরপর ব্রহ্মপুত্রের সঙ্গে মিট করে। ব্রহ্মপুত্র ওখানে যমুনা নাম নিয়ে চলে। ঠিক আছে, যমুনা দেখো, ওই যমুনা যেটা ব্রহ্মপুত্রের নাম যমুনা, এটা ভালো দেখো বলে দিচ্ছি, এটা অনেক সময় কনফিউজ হয়ে যায়। আর যে ভারতের যে গঙ্গা নদীর উপনদী যমুনা, এই দুটোর ইংরেজি স্পেলিং এ কিন্তু তফাৎ আছে। যেটা হচ্ছে ব্রহ্মপুত্র যমুনা, তার স্পেলিং হচ্ছে যমুনা, আর যেটা আমার এই যমুনা সেটা হচ্ছে যমুনা।
ওয়াই, এটা ওয়াই দিয়ে শুরু, এটা জে দিয়ে শুরু, ঠিক আছে। এই যমুনা ওই যমুনা কিন্তু আলাদা, ঠিক আছে, এটা গুলিয়ে ফেলবে না। এরপর এইখানে লাস্টে এইখানে একটা নদী মিট করে এই পদ্মা নদীর সঙ্গে, ঠিক আছে, ব্রহ্মপুত্র মিট করলে যমুনা নাম নিয়ে, তারপর একটা লাস্টে নদী মিট করে, তার নাম হচ্ছে মেঘনা, ঠিক আছে। যখন মেঘনা এই পদ্মা নদীর সঙ্গে মিট করে, তখন পদ্মা নদীর নাম আবার চেঞ্জ হয়ে যায়, নাম হয়ে যায় মেঘনা, দি মেঘনা নাম নিয়ে বঙ্গোপসাগরে পতিত হয়। ক্লিয়ার? নাম কেমন ভাবে চেঞ্জ হচ্ছে দেখতে পাচ্ছ? আচ্ছা, এরপর দেখো এই যে গঙ্গা রিভার, যেটা আমার হুগলি নদী হয়ে এই দৈর্ঘ্যটা, বাংলাদেশটা বাদ দিয়ে যেটা ভারতবর্ষের মধ্যে দিয়ে গেছে এইখান থেকে এইটা, এটা টোটাল ডিস্টেন্স হচ্ছে 2525 কিলোমিটার। লিখে দিয়েছি অ্যালং হুগলি রিভার, ঠিক আছে, হুগলি রিভার, যার মধ্যে আমাদের শুধুমাত্র পশ্চিমবঙ্গে গেছে 520 কিলোমিটার। 520 কিলোমিটার পশ্চিমবঙ্গে গেছে। যেহেতু পশ্চিমবঙ্গের স্টুডেন্টরা ক্লাসটা দেখছো, পশ্চিমবঙ্গের পরীক্ষাতে কিন্তু এটা ইম্পর্টেন্ট, কারণ ওয়েস্ট বেঙ্গলের মধ্যে 520 কিলোমিটার দৈর্ঘ্য হচ্ছে গঙ্গা নদী। আর এখান থেকে একটা ইম্পর্টেন্ট জিনিস মনে রাখবে, সেটা যে ইন্ডিয়া এবং এশিয়ার প্রথম ডলফিন রিসার্চ সেন্টার, সেটা গঙ্গা নদীতেই তৈরি হয়েছিল। কোথায়? না পাটনাতে, ঠিক আছে, পাটনাতে প্রথম ইন্ডিয়া এবং এশিয়ার ফার্স্ট ডলফিন রিসার্চ সেন্টার এটা তৈরি হয়েছিল। এটা একটা ইম্পর্টেন্ট ডেটা, সেই জন্য এখানে আমি বলে দিয়েছি। তাহলে এখান পর্যন্ত ম্যাপটা আশা করছি তোমাদের বোঝা গেছে, ঠিক আছে। এরপরে দেখো যে যে রিভারগুলো আমি তোমাকে বললাম, তার ইম্পর্টেন্ট যে রিভারগুলো, তাদের উৎপত্তি স্থল কোথায়, ঠিক আছে। গঙ্গার বলেছি, যমুনার বলেছি, কিন্তু বাকিদের কোথায়, যে ইম্পর্টেন্ট জায়গাগুলো যেগুলো পরীক্ষায় আসে। দেখো প্রথম রিভারটার নাম হচ্ছে রামগঙ্গা, পড়েছি। এটা হচ্ছে গাড়োয়াল উত্তরাখণ্ড থেকে এটা উৎপত্তি লাভ করে এবং কনৌজের কাছে এটা গঙ্গা নদীর সঙ্গে মিট করে। তারপর নাম হচ্ছে গোমতী। গোমতী উৎপত্তি লাভ করে পিলিভিত ইউপি থেকে, ঠিক আছে, এটা গাজীপুরের কাছে মিট করে, ইউপিতে গাজীপুর। ঘরগড়া, এটা হচ্ছে গুরলা মান্ধাতা সিংহ তিব্বত থেকে এটা উৎপত্তি লাভ করে, ঠিক আছে। এর যে ইম্পর্টেন্ট দুটো ট্রিবিউটারি, মানে এদের আবার উপনদী, সেটার নাম হচ্ছে, একটা হচ্ছে সরজু, একটা সারদা, আর একটা হচ্ছে রাপ্তি। এই সরজু নদী কেন ইম্পর্টেন্ট? কারণ সরজু নদীর তীরেই হচ্ছে আমাদের অযোধ্যা, অযোধ্যা সেটা অবস্থিত, ঠিক আছে, সরজু নদীর তীরে। এরপর হচ্ছে গন্ডক, এটা হচ্ছে তিব্বত নেপাল বর্ডারে অবস্থিত। এটা হাজিপুর বিহারে মিট করে আমাদের গঙ্গা নদীর সঙ্গে। তারপর হচ্ছে কোশি। কোশি, এই কোশির কথা বলতে গেলে তুমি মনে রাখবে, কোশিকে বলে সপ্তকোশি। কেন বলে? না 7টা নদী একসঙ্গে মিলিত হয়ে কোশি নদীর সৃষ্টি হয় এবং এই 7টা নদী প্রথমে মিলিত হয়ে মেন ইম্পর্টেন্ট 3টা নদী তৈরি করে, তারপরে 3টা মিলিত হয়ে কোশি রিভার তৈরি হয়। সেই 3টে নদীর কথা আমি বলছি, 7টা নদীর কথা আর বলছি না। সেটা একটা নাম হচ্ছে টুমার, একটা নাম হচ্ছে অরুণ, একটা হচ্ছে শানকোশি, ঠিক আছে, যেটা মহাভারত রেঞ্জের কাছে এর একসঙ্গে একত্রিত হয়ে কোশি নদীর নাম নিয়ে পরে গঙ্গার সঙ্গে মিট করে, ঠিক আছে। আর এই কোশি নদীকে বিহারের দুঃখ বলে, সরো অফ বিহার। কেন বলে? না এই কোশি নদীর জন্য বিহারে বিভৎস পরিমাণে বন্যা হয়, ঠিক আছে, কারণ এ কোর্স চেঞ্জ করে, ঠিক আছে, ফলে বন্যা হয়। তাহলে কোশি নদীর জন্য যেহেতু বিহারে বন্যা হয়, তার জন্য কোশিকে বিহারের দুঃখ বলে। ক্লিয়ার? নেক্সট হচ্ছে চম্বল নদী, এখান থেকে ইম্পর্টেন্ট। এটা হচ্ছে জানাপাও পাহাড়, যেটা বিন্ধ্য পর্বত থেকে, অপশনে কিন্তু বিন্ধ্য পর্বতটাই থাকে, চম্বল নদী কিন্তু বিন্ধ্য পর্বত থেকে সৃষ্টি হয়। এই চম্বল নদীর থেকে এই কোশ্চেনটা ডাব্লিউবিসিএস মনে হয় অন্তত 4-5 বার এসছে, ঠিক আছে, এমনি পরীক্ষা তো বহুবার এসেছে, ডাব্লিউবিসিএস এসছে মানে কতটা ইম্পর্টেন্ট তুমি বুঝতে পারছো। এই চম্বল নদীতে ব্যাডল্যান্ড টোপোগ্রাফি দেখতে পাওয়া যায়, তার মানে এখানে চ্যুতি দেখতে পাওয়া যায়, ঠিক আছে, রিভারাইন চ্যুতি দেখতে পাওয়া যায়। কোথায়? চম্বল নদীতে। এটা ব্যাডল্যান্ড টোপোগ্রাফি দেখলেই অপশন একদম চম্বল টিক করবে। ব্যাডল্যান্ড টোপোগ্রাফি কোথায় দেখতে পাওয়া যায়? চম্বল নদীতে। নেক্সট হচ্ছে বেতোয়া। বেতোয়া ভূপালের, মধ্যপ্রদেশের ভূপালের থেকে উৎপত্তি লাভ করে। তারপর হচ্ছে কেন। কেন হচ্ছে বার্নার রেঞ্জ থেকে উৎপত্তি লাভ করে, আর এখান থেকে ইম্পর্টেন্ট কিছু নেই। কালী নদী, এটা হচ্ছে ট্রান্স হিমালয়, উত্তরাখণ্ড নেপাল বর্ডার। এই যে দেখতে পাচ্ছ, এই যে এখানে নেপাল, এদিকে উত্তরাখণ্ড, উত্তরাখণ্ড নেপাল বর্ডার হয়ে এই যে কালী নদী আমার এখানে ঘরঘরার সঙ্গে মিট করে, তারপর গঙ্গাতে এসে পরে মিট করে। এরপর হচ্ছে সোন নদী। সোন নদী হচ্ছে অমরকণ্টক থেকে উৎপত্তি লাভ করে। ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় এসছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সোন নদী হচ্ছে অমরকণ্টক থেকে উৎপত্তি লাভ করে। এর
উপনদী দুটো খুব ইম্পর্টেন্ট, একটা হচ্ছে রিহান আর একটা হচ্ছে উত্তর কোয়েল, ঠিক আছে, নর্থ কোয়েল। লাস্ট যেটা সেটাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ছোট নাগপুর থেকে উৎপত্তি লাভ করে দামোদর রিভার, এটা ওয়েস্ট বেঙ্গলের অনেক কিছু প্রজেক্টও আছে, সেটা হচ্ছে ডিভিসি, দামোদর ভ্যালি কর্পোরেশন, দুর্গাপুর ব্যারেজ, এসব আছে। এইটার ইম্পর্টেন্ট একটা উপনদী, তার নাম হচ্ছে বরাকর, ঠিক আছে। বরাকর কিন্তু পরীক্ষা এসছে, দামোদরের উপনদী। দামোদরের অনেক মাল্টিপারপাস রিভার ভ্যালি প্রজেক্ট আছে, সেইগুলো পরে আমি পড়াবো। এখানে তিলাইয়া বলে একটা ড্যাম আছে, তেনুঘাট ড্যাম আছে, এগুলো বিভিন্ন আছে, ঠিক আছে। মৌরাক্ষীতে যেমন ম্যাসাঞ্জর ড্যাম আছে, এগুলো আমি মাল্টিপারপাস রিভার ভ্যালি প্রজেক্ট যখন পড়াবো তখন কোন কোন নদীর উপর কি কি ড্যাম আছে, কি কি প্রজেক্ট হয়েছে, সেগুলো আমি বলবো। এখানে পর্যন্ত বোঝা গেছে? কোনো ডাউট প্রশ্ন তাহলে কমেন্ট বক্সে জানাবে, অবশ্যই কিন্তু জানাবে। এরপরে দেখো লাস্ট যে জায়গা থেকে প্রশ্ন পরীক্ষায় মানে আসবেই আসবে আর কি, ঠিক আছে, না আসলে হয় না, সেটার নাম হচ্ছে যে পঞ্চপ্রয়াগ। খুব ইম্পর্টেন্ট, যেভাবে বলছি দেখে নাও, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পাঁচটা যে প্রয়াগ, তার একটা প্রয়াগের নাম আমি বলেছি, যেটা হচ্ছে দেবপ্রয়াগ। দেখে নাও এখানে, এই যে ব্লু কালারের যে রিভারটা, এইটার নাম হচ্ছে অলকানন্দা। অলকানন্দা রিভার বদ্রীনাথের কাছে শতপথ বলে একটা গ্লেসিয়ার আছে, সেখান থেকে অলকানন্দা রিভার উৎপত্তি লাভ করে। বদ্রীনাথের শতপথ গ্লেসিয়ার, যদি পার্টিকুলার বদ্রীনাথের কাছে কোন গ্লেসিয়ার বলে তার শতপথ, আমি ডিটেলসে ওই জন্য পড়াচ্ছি। আর এখান থেকে আমার উৎপত্তি লাভ করে গোমুখ গ্লেসিয়ার থেকে কি না ভাগীরথী নদী, এই দুটো যেখানে মিট করে তার নাম হচ্ছে দেবপ্রয়াগ, এটা আমি পড়েছি। এবার দেখো আমি একদম উপর থেকে বলে বলে আসবো, যেখান থেকে অলকানন্দা সৃষ্টি হচ্ছে। অলকানন্দার প্রথমে যে নদীটা মিট করে তার নাম হচ্ছে ধৌলি গঙ্গা, তার নাম হচ্ছে ধৌলি গঙ্গা। যেখানে ধৌলি গঙ্গা অলকানন্দার সঙ্গে মিট করে তার নাম হচ্ছে বিষ্ণুপ্রয়াগ। তাহলে অলকানন্দা এবং ধৌলি গঙ্গা যেখানে মিট করে তার নাম হচ্ছে বিষ্ণুপ্রয়াগ, ঠিক আছে। এইখানে আরেকটা মঠ আছে খুব ইম্পর্টেন্ট, এই জায়গাটা ঠিক একটু নিচে, যেখানে বিষ্ণুপ্রয়াগের নিচে, তার নাম হচ্ছে যোশী মঠ, ঠিক আছে, যোশী মঠ। যোশী মঠ ঠিক বিষ্ণুপ্রয়াগের কাছে অবস্থিত হচ্ছে যোশী মঠ। আচ্ছা, যোশী মঠ কোন নদীর তীরে অবস্থিত? অলকানন্দা, পরীক্ষায় আসতে পারে প্রশ্ন। এরপরে যে নদীটার কথা বললো তার নাম হচ্ছে নন্দাকিনী। নন্দাকিনী অলকানন্দার সঙ্গে যেখানে মিট করে তার নাম হচ্ছে নন্দপ্রয়াগ। নন্দাকিনী থেকে নন্দপ্রয়াগ, ধৌলি গঙ্গা বিষ্ণুপ্রয়াগ। তারপরে যে নদীটা মিট করে তার নাম হচ্ছে পিন্ডার। পিন্ডার নদী যেখানে অলকানন্দার সঙ্গে মিট করে তার নাম হচ্ছে কর্ণপ্রয়াগ, ঠিক আছে। পিন্ডার নদী অলকানন্দার সঙ্গে যেখানে মিট করে তার নাম হচ্ছে কর্ণপ্রয়াগ। এই তিনটে নদী কিন্তু ডান দিক থেকে এরকম মিট করেছে। এটা বাম দিক থেকে মিট, তারপরে কে করেছে, নাম হচ্ছে মন্দাকিনী। নন্দাকিনী আর মন্দাকিনী ভুল কোনো, নন্দাকিনী মানে নন্দপ্রয়াগ, আর মন্দাকিনী এটা কেদারনাথ থেকে উৎপত্তি লাভ করে। কেদারনাথ হচ্ছে একটা তীর্থস্থান, প্রচুর মানুষ সেখানে যায়। সেই কেদারনাথের থেকে কোন নদী প্রবাহিত হয়েছে তার নাম হচ্ছে মন্দাকিনী। সেটা যেখানে অলকানন্দের সঙ্গে মিট করে তার নাম হচ্ছে রুদ্রপ্রয়াগ, তার নাম হচ্ছে রুদ্রপ্রয়াগ। এটা কিন্তু বাম দিক থেকে মিট করছে দেখো। আর লাস্ট যেটা, সেটা যে গোমুখ গ্লেসিয়ার থেকে যে ভাগীরথী নদী অলকানন্দের সঙ্গে মিট করছে তার নাম হচ্ছে দেবপ্রয়াগ, ঠিক আছে। তাহলে পঞ্চপ্রয়াগের নামগুলো মনে থাকবে, প্রথম হচ্ছে বিষ্ণুপ্রয়াগ, তারপর নন্দপ্রয়াগ, তারপর কর্ণপ্রয়াগ, তারপর রুদ্রপ্রয়াগ, তারপর হচ্ছে দেবপ্রয়াগ। আর এই বাঁ দিক থেকে এটা হচ্ছে যমুনা। যমুনা নদী যমুনেত্রী হিমবাহ থেকে উৎপত্তি লাভ করে। এর দৈর্ঘ্য হচ্ছে 1376 কিলোমিটার, যেটা গঙ্গার সব থেকে বৃহত্তম এবং দীর্ঘতম উপনদী। ডিটেলস পুরো গঙ্গা রিভার সিস্টেম ডিটেলস যা যা দরকার ইন ডেপথে তোমাদেরকে একটা ক্লাসের মধ্যে আমি কমপ্লিটলি বলে দিলাম, ঠিক আছে, কমপ্লিটলি বলে দিলাম। কারোর কোনো প্রশ্ন বা ডাউট থাকলে আমাকে জিজ্ঞেস করবে। এই ক্লাসটা তোমাদের জন্য ভেরি 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 ইম্পর্টেন্ট। ক্লাসটা একদম খুব ভালো করে তোমরা দেখো, বারবার দেখো, প্রয়োজন হলে একবারে বুঝতে যদি না পারো বারবার দেখো, কারণ ম্যাপ দিয়ে আমি বুঝিয়ে দিয়েছি খুব ভালো করে। বারবার প্রয়োজনে দেখো, দেখবে বুঝতে পারবে। যদি না বুঝতে পারো আমাকে তোমরা কমেন্ট বক্সে জিজ্ঞেস করবে, আমি প্রশ্নের উত্তর দেবো, ঠিক আছে। ক্লাস কেমন লাগলো কমেন্টে জানাবে, আর ক্লাস ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবে। আর যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা চটপট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর বন্ধুদের মাঝে শেয়ার করে দাও।